তথ্যচিত্রে বলা হয় টাকা বিদেশে যায় মোটামুটি দুভাবে, যেমন ওভার ইনভয়েসিং অর্থাৎ আমদানির দামের চেয়ে অনেক বেশি দাম কাগজে দেখিয়ে টাকা পাঠানো, আর আন্ডার ইনভয়েসিং বিদেশে রপ্তানি আয় আসার কথা থাকলেও কম দেখিয়ে টাকা ফেরত না আনা। আরেকটি বড় মাধ্যম হচ্ছে হুন্ডির মাধ্যমে। এটি বৈধ কাজেও লাগে, আবার অবৈধ অর্থ পাচার সাফ করতেও ব্যবহৃত হয়। দীর্ঘ 17 বছরের শাসনামল একচেটিয়াভাবে ক্ষমতার দাপট দেখিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি তার শাসনামলে ঘটে যাওয়া কিছু কাহিনী ঘটেছে অনেকটা সিনেমার মতো। নতুন নতুন কৌশল ব্যবহার করা হতো অর্থ আত্মসাৎ ও টাকা পাচারে। তৎকালীন শাসকদের ঘনিষ্ঠ ব্যক্তিরা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাহায্যে বিভিন্ন ব্যাংক নিয়ন্ত্রণে নিত। এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে ব্যাংক ঋণ মঞ্জুর করলে সবাই নিজের অংশ নিয়ে নেয়, ঋণটি কখনোই ফেরত দেওয়া হয় না। আর এই ঋণের অর্থ পাচার করতে হুন্ডি নেটওয়ার্ক কাজে লাগে। তথ্যচিত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এক হিসাব বলছে ব্যাংকিং খাত ও ব্যবসায়িক খাত মিলিয়ে মোট $234 বিলিয়ন লুটপাট হয়েছে বিভিন্ন উপায়ে। সম্ভবত কোনো দেশের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় অর্থ লুণ্ঠন। ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড বলেন, তারা এমন গল্প শুনেছেন যেখানে কিছু ব্যাংক পরিচালককে গোয়েন্দারা অস্ত্রের মুখে তুলে নিয়ে যেত, শেয়ার হস্তান্তরের কাগজে সই করিয়ে পদত্যাগে বাধ্য করত, আর সেই শেয়ার যেত পুরনো শাসকদের ঘনিষ্ঠদের কাছে। বিশেষ করে দখলের পর যেমন ব্যাংকে খেলাপি ঋণের হার আগে খুব বেশি ছিল, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে দখলের পর তা আরও বেড়ে যায়। এতে এস আলম গ্রুপের নামও উল্লেখ করা হয়।